This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালিয়াচকে হিংসার ঘটনায় ব্যাক টু ব্যাক এক্সক্লুসিভ খবর শুধুমাত্র টিভি9 বাংলায়। এবার আরো একটা এরকম এক্সক্লুসিভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। কালিয়াচকে হিংসার পিছনে গভীর ষড়যন্ত্র, শুধুমাত্র তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য নয়, বিক্ষোভের পিছনে গভীর ষড়যন্ত্র ছিল এবং একটা প্ল্যান, একটা পরিকল্পনা ছিল। প্রাথমিক অনুসন্ধানে এমনই এনআইএ আধিকারিকরা মনে করছেন। সুপ্রিয় আমার সহকর্মী ট্র্যাক করছে এই খবর। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে আধিকারিকরা, এনআইএ আধিকারিকরা কেন মনে করছেন, কোন কোন ক্লিউগুলো দেখে তারা মনে করছেন যে এটা শুধুমাত্র গভীর ষড়যন্ত্র নয়, এর পিছনে একটা গভীর এবং স্প্রেডেড প্ল্যান, ছড়ানো পরিকল্পনা ছিল। কি বলছেন তারা, কি জানা যাচ্ছে? দেখো, মোথাবাড়িতে এই যে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, দীর্ঘ বেশ কয়েক ঘন্টা আটকে থাকার পর তাদের যখন উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে এবং তাদের গাড়ি যখন বেরিয়ে যাচ্ছিল, সেই গাড়ির ওপরে যে হামলার ঘটনা, এটা গোটাটাই কিন্তু একটা গভীর ষড়যন্ত্র, এমনকি পরিকল্পনা, এমনটাই মনে করছেন এনআইএ আধিকারিকরা। কেন তারা মনে করছেন? কারণ আন্দোলনের যে ধরন, যেভাবে জমায়েত হয়েছিল, এমনকি যে সমস্ত ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে যেভাবে উস্কানি এমনকি প্ররোচনা দেওয়া হচ্ছে, যেগুলো তারা হাতে পেয়েছেন, সেই সমস্ত কিছু দেখার পর প্রাথমিকভাবে কিন্তু এনআইএ আধিকারিকরা এমনটাই মনে করছেন এই গোটা ঘটনার নেপথ্যে একটা বড় ষড়যন্ত্র বা গভীর ষড়যন্ত্র, এমনকি একটা পরিকল্পনা কাজ করেছে। সেক্ষেত্রে যেটা এনআইএ আধিকারিকরা ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন যে এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকেই কিন্তু এই মোথাবাড়ি, সুজাপুর, কালিয়াচক, এই সমস্ত বিভিন্ন জায়গাতে স্থানীয় মানুষদের মধ্যে একটা মগজ ধোলাইয়ের কাজ চলছিল। এমনকি সেই মগজ ধোলাইয়ের মধ্যে দিয়ে তালিকা থেকে যদি নাম বাদ যায়, সেক্ষেত্রে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে, সেই ভয় আশঙ্কা তৈরি করে তাদেরকে একত্রিত করা হচ্ছিল। এমনকি সেদিনকে যখন এই যে জুডিশিয়াল অফিসারদের যে আটকে রাখা, এই মগজ ধোলাই, সুপ্রিয়, এই মগজ ধোলাই যারা করছিল, যে তালিকা থেকে নাম বাদ গেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই বলে যারা ভয় দেখিয়ে মগজ ধোলাই, ব্রেন ওয়াশ করছিল, তারা কি তারাই সেই দিনকার সেই 100 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যারা সেই ঘটনাটার মূল মাথার মধ্যে কেউ বা কারা, মানে এই অনুমানটা কি আরো প্রকট হয়েছে? দেখো, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে তদন্তকারীদের হাতে বা এনআইএ আধিকারিকদের হাতে যত তথ্য এসে পৌঁছবে, জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তারা যে সমস্ত তথ্য পাবেন তার মধ্যে দিয়ে স্পষ্ট হবে। কিন্তু এই যে যাদেরকে বোঝানো হচ্ছিল বা বিভিন্ন বিষয়ে তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হতে পারে নাম বাদ গেলে, এবং এই সমস্ত বিষয় বুঝিয়ে তাদের মধ্যে যে আশঙ্কা বা ভয়ভীতি তৈরি করা হচ্ছিল বা তাদেরকে যে একত্রিত করা হচ্ছিল, সেই কাজের পেছনে কিন্তু বেশ কিছু চক্রী হিসাবে যারা কাজ করেছে তাদের নাগাল পেতে চাইছে বা তাদের সম্পর্কে তথ্য জানতে চাইছে তদন্তকারীরা বা অনুসন্ধান কাজ এখন যে এনআইএ আধিকারিকরা করছেন তারা। ধন্যবাদ সুপ্রিয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অর্থাৎ এক কথায় বললে যে এই ঘটনার পেছনে এনআইএ আধিকারিকরা বলছেন যে তারা দিনের পর দিন শুধুমাত্র ষড়যন্ত্র নয়, গভীর চক্রান্ত ছিল, গভীর প্ল্যান ছিল এবং গোপনে মগজ ধোলাইও চলছিল সুজাপুর, মোথাবাড়ি, কালিয়াচক, একাধিক গ্রামে, যেখানে বলা হচ্ছিল যে নাম বাদ গেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এমন একটা ভয় এবং আশঙ্কা তৈরি করে প্রথমে বিক্ষোভকারীদের একত্রিত করার কাজ করছিলেন অনেকেই, এমনটা মনে করছেন এখনো পর্যন্ত এনআইএ আধিকারিকরা। আজ দিলীপ ঘোষের মনোনয়ন পেশ, মিছিল করে মনোনয়ন জমা খড়গপুর সদরের বিজেপি প্রার্থীর। দিলীপের মনোনয়নে শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পশ্চিম মেদিনীপুরের বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা। দেবব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবব্রত, আজ দিলীপ ঘোষের মনোনয়ন পেশে কাদের কাদের দেখা গেল, সেখানকার মানুষজন, তাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া, সার্বিকভাবে জানতে চাইব। দেখো, দিলীপ ঘোষের মনোনয়নকে কেন্দ্র করে খড়গপুর শহর কিন্তু পুরোটা গেরুয়াময় হয়ে উঠেছে। খড়গপুর শহরের একদম প্রায় বলা যেতে পারে একদম একাংশ, প্রায় 50% কিন্তু পুরো বিজেপির পতাকায় ছেয়ে ফেলা হয়েছে, গেরুয়া পতাকায় ছেয়ে ফেলা হয়েছে। তো পাশাপাশি দিলীপ ঘোষের যে নমিনেশন, দিলীপ ঘোষ নয়, খড়গপুর মহকুমার যে 8 জন প্রার্থী রয়েছেন বিজেপি, তাদের প্রত্যেকের কিন্তু নমিনেশন হয়েছে মূলত দিলীপ ঘোষের নমিনেশনকে কেন্দ্র করে। ইতিমধ্যে কিন্তু রাম মন্দির থেকে একটি র্যালি বের হয়েছে, যেখানে কিন্তু র্যালিতে রয়েছেন দিলীপ ঘোষ স্বয়ং এবং পাশাপাশি রয়েছে শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ অন্যান্য নেতৃত্বরা কিন্তু রয়েছেন। ঠিক অপোজিট থেকে আরেকটি র্যালি আসছে, সেটি কিন্তু আরেক জায়গায় গিয়ে মিট হবে। দুটি র্যালি এক জায়গায় মিট হয়ে তারপর যে 8 জন প্রার্থী, খড়গপুর মহকুমার অন্তর্গত যে 8টি বিধানসভার 8 জন বিজেপি প্রার্থী, তারা কিন্তু একত্রিত ভাবে নমিনেশন দাখিল করবেন। বেশ, ধন্যবাদ দেবব্রত। শুভেন্দু অধিকারীর মনোনয়ন কর্মসূচিতে অশান্তির ঘটনায় এবার 38 জনকে নোটিশ পাঠিয়ে তলব করেছে পুলিশ। নির্বাচন কমিশনের করা অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় 6 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে আলিপুর থানায় তলব করা হয়েছে।
আলিপুর এবং কালীঘাট থানায় শতপ্রণোদিত মামলায় 32 জনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন ঘিরে অশান্তির জের 2 ডিসিকে শোকজ করল লালবাজার। আগেই ওসিদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পুলিশ কমিশনার। অমিত শাহ রোড শো চলাকালীন তৃণমূলের বিক্ষোভ অশান্তিতে 3টি এফআইআর আলিপুর থানায়, 2টি এফআইআর, কালীঘাট থানায় 1টি এফআইআর, মোট 3টি এফআইআর হয়। আলিপুর থানায় দায়ের 2টি এফআইআর এর মধ্যে একটি কমিশনের অভিযোগের ভিত্তিতে। কালীঘাট এবং আলিপুর থানায় রুজু বাকি 2টি এফআইআরে পুলিশ শতপ্রণোদিতভাবে করে। বিনা অনুমতিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়ো হয়েছিলেন, সেই অভিযোগ করা হয়েছে এফআইআরে। তৃণমূল এবং বিজেপির তরফে পরস্পরের বিরুদ্ধে আলিপুর এবং কালীঘাট থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সরিয়ে দেওয়া উচিত। পুলিশ একদম সোজা হয়নি, ডিসিরা সবচেয়ে অপকর্ম করছে। এখনও রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাসদের কথা চলছে, এখনও রূপেশ কুমার, মনোজ বার্মা, বিনীত গোয়েলদের মতো টেন্টেড পুলিশ অফিসার তারা নিয়ন্ত্রণ করছেন। রাজ্য পুলিশকে ডিজিপি এবং এডিজি এলও সহ অনেকে চেষ্টা করছেন কিছুটা বের করে আনার, কিন্তু আমি ওনাকে দোষারোপ করব না। কিন্তু আমার কোথাও মনে হয়েছে অজয় নান্দার মতো একজন সিনিয়র পুলিশ অফিসার, যার উপর ইলেকশন কমিশন আস্থা রেখেছেন, তিনি কোথাও না কোথাও সমঝোতা করে চলার চেষ্টা করছেন। এই সমঝোতা করতে যাওয়ারই কাল ফল হাতে নাতে পেয়েছেন।